নেক্সট, প্রথমে একদম সহজ প্রবলেম, সবগুলোই থিওরিগুলোই একটা করে প্রবলেম তো করাবই। ডিস্টেন্স, এগুলো আর এমসিকিউ অপশন দিচ্ছি না, এমনি জাস্ট বলে দিচ্ছি। ডিস্টেন্স বিটুইন 4 3 -6 and -2 1 -3 is কত হবে? একটু আগেই করালাম। 4 minus of -2 তার মানে 4 plus 2 তার স্কোয়ার, 3 minus 1 তার স্কোয়ার, -6 plus 3 তার স্কোয়ার, 4 2 6 36, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, স্কোয়ার রুট অফ 49 7. Okay, next, find the coordinates of the points which divide the distance between 2 points 2 0 1 and 4 -2 5 externally in the ratio 3:2. সেই পয়েন্টের কোঅর্ডিনেট খুঁজে বের করতে বলেছে যে এই দুটো পয়েন্টকে এক্সটার্নালি 3:2 রেশিওতে ডিভাইড করে। তাহলে তুমি মনে মনে ধরে নাও এটা 2 0 1, এটি হচ্ছে 4 -2 5। এক্ষেত্রে দুভাবে করা যায়, নিজের পয়েন্টটাও ধরে নেওয়া যায়, যে উল্টোটা ধরে নেওয়া যেতে পারে, ইন্টারনালি ডিভিশন, আর একটা ডিরেক্টলি ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। কোঅর্ডিনেট তিন দুগুণে 6, সরি mx2, 3 4 12 -2/1, একটা পার্ট, 3 4 12, 2 দুগুণে 4। নেক্সট, -6/1, আর একটা পার্ট 0 আছে, 15 -2/1, তাহলে 8 -6 13. This is the required coordinate. এবার 4টে অপশন থাকতে পারে, কোনো অসুবিধা নেই। নেক্সট, find the point where the line joining 5 -2 3 and 3 0 1 pierces the XY plane. তার মানে পয়েন্টটা থাকবে কোথায়? পয়েন্টটা থাকবে কোথায়? XY প্লেনে। XY প্লেনে থাকা মানে তার কোন কোঅর্ডিনেট থাকবে না? তার জেড কম্পোনেন্ট থাকবে না। ওকে, তাহলে আমরা ধরে নিই λ:1 রেশিওতে পয়েন্টটা ডিভাইড করে। তাহলে লেট দ্য পয়েন্ট divides the line in the ratio λ:1. Then the coordinate of the point is দেখো ফর্মুলাটা কি ছিল নিশ্চয়ই মনে আছে, x1 plus lambda x2 by lambda plus 1, y1 plus lambda y2 by lambda plus 1, z1 plus lambda z2 by lambda plus 1. তাহলে 3 lambda
plus 5 by lambda plus 1 minus 2 by lambda plus 1 1 plus 3 lambda lambda x2 sorry lambda plus 3 by lambda plus 1 এবারে এই যে পয়েন্টটা যে ওকে lambda is to 1 রেশিওতে ডিভাইড করে সে আছে কোথায় xy প্লেনের উপরে ওকে নাও this point lies on xy plane so lambda plus 3 upon lambda plus 1 equals to 0 that is lambda equals to minus 3 আর lambda not equals to minus 1 এটা বেসিক্যালি ধরে নিতে হবে এটা কিছু করার নেই তাহলে lambda যদি -3 হয় তোমাকে পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে বলেছে হ্যাঁ বলেছে তাহলে পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে so coordinate of the point lambda এর ভ্যালু -3 বসিয়ে দাও তাহলে প্রথমটি হচ্ছে -9 প্লাস 5 -4 নিচে হচ্ছে -2 তাহলে আলটিমেটলি 2 দ্বিতীয়টি হচ্ছে 2 বাই -2 মানে 1 আর লাস্টেরটা দিও 0 ওটা ক্যালকুলেশন দেখারই দরকার নেই কারণ xy এর উপরে আছে xy প্লেনের উপরে আছে তাহলে কোঅর্ডিনেটটি কত হলো 2 1 0 অপশন থাকবে চারটে তোমাকে চারটের মধ্যে থেকে সঠিক অপশন নিতে হবে দিস ইজ দ্য রাইট অপশন নেক্সট find the area of the triangle having vertices 2 3 1 -2 2 0 0 1 -1 area of the triangle having vertices 2 3 1 -2 2 0 0 1 -1 এটার আর ডিটারমিন্যান্ট গুলো আমি ভেঙে দেবো না জাস্ট একটু ক্যালকুলেশনটা বলে দিচ্ছি প্রথমটি ছিল আমি বলেছিলাম ডেল জেড এ কে থাকবে না এক্স কম্পোনেন্ট এই জেড কম্পোনেন্ট থাকবে না তাহলে কে থাকবে 2 3 1 -2 2 1 0 1 1 এটা ব্রেক করে নেবে বাড়িতে একটু ঠিক আছে এটা হলো ডেল জেড এবারে ডেল ওয়াই এ ওয়াই কম্পোনেন্ট থাকবে না তাহলে 1 দেখতে পাচ্ছ এখানে 1 2 1 0 -2 1 0 -2 1 lastly -1 0 1 ওকে আচ্ছা এক মিনিট আমি ডেল ওয়াই এর ফর্মুলাটা মনে হচ্ছে গন্ডগোল করে ফেললাম z1 x1 ঠিক আছে এবার দেখে নিচ্ছি z1 x1 হ্যাঁ ঠিক আছে 1 2 1 0 -2 1 -1 0 1 একদম ঠিক আছে নেক্সটলি হচ্ছে ডেল এক্স হাফ আর কি বাকি আছে 3 1 1 প্রথমটা তো তাই ছিল 3 1 1 2 0 1 1 -1 1 this is del x এই তিনটে সিম্পলি ক্যালকুলেশন করবে সো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ এই তিনটে ক্যালকুলেশন করে বসিয়ে দেবে কোথায়
এই ফর্মুলাতে ডেল ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল জেড স্কোয়ার। ওকে, এই ক্যালকুলেশনটুকু একটু বাড়িতে করে নেবে, এটা আর অযথা এখানে করছি না। নেক্সট প্রবলেম, PQRS আর দ্য পয়েন্টস, আজকের এটাই লাস্ট প্রবলেম, আজকে আর এর বেশি টানবো না। PQRS আর দ্য পয়েন্টস 6, 3, 2, 5, 1, 4, 3, -4, 7, 0 to 5 respectively. Find the projection of PQ on the line RS. পরের দিন আমরা এই যে টপিকটা পড়লাম, আজকের গুলো খুব সহজ প্রবলেম ছিল। পরের দিন আমরা এই অংশ থেকেই কিছু জটিল প্রবলেম করাবো, মিনিট 15-20 গোটা ভাঁচেক, তারপর আমরা প্লেন চ্যাপ্টারটা স্টার্ট করব। তাহলে এক্ষেত্রে কি বলেছে, PQRS আর দ্য পয়েন্টস 6, 3, 2, 5, 1, 4, 3, 4, -7, 3, -4, 7, 0 to 5 রেসপেক্টিভলি। তাহলে প্রজেকশন অফ PQ অন দ্য লাইন RS, আমি প্রজেকশন বের করতে গিয়ে একটা জিনিস দেখিয়েছিলাম, যে পয়েন্টের যে লাইনের প্রজেকশন আমরা বের করছি, আমরা তার নিচ্ছি DRS, যার উপরে প্রজেকশন বের করছি তার আমরা নিচ্ছি DCS। তাহলে এক্ষেত্রে আমাদের RS এর কিন্তু DCS লাগবে, PQ এর DRS সাফিসিয়েন্ট, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম আমরা বের করছি DRS of PQ, that is Q এর কোঅর্ডিনেট মাইনাস P এর কোঅর্ডিনেট। 5 - 6 -1, 1 - 3 -2, 4 - 2, 2, -1, 2, 2। DRS of RS, এই DCS of RS বের করতে গেলে প্রথমে DRS of RS টা বের করতে হবে। R আর S, তাহলে S এর কম্পোনেন্ট মাইনাস R এর কম্পোনেন্ট, -3, 6, -2। এবারে আমরা DCS of RS বের করব, DCS of RS বের করব। 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36, 45, আর 2 স্কোয়ার হচ্ছে 4, 49 মানে 7। তাহলে DCS কত হবে, -3/7, 6/7, -2/7। তাহলে প্রজেকশন of PQ on RS equals to কত হচ্ছে, এখানে ছিল -1 into -3/7, তাহলে আলটিমেট +3/7, -2 into 6/7, -12/7, -4/7। তাহলে আচ্ছা, প্রজেকশন কিন্তু ডিস্টেন্স অলওয়েজ মাইনাস আসলে তুমি প্লাসটাই নেবে, ডিস্টেন্স যেহেতু। তাহলে হচ্ছে এখানে তোমার 12 আর 4 15, 15 থেকে 3 বিয়োগ করলে 12, নাকি এই 16 থেকে 3 বিয়োগ করলে 13, তাহলে +13/7। দিস ইজ দ্য রাইট অপশন, যদি অপশন নেই, যাই হোক। তো এই ছিল আজকের প্রবলেম। পরের দিন আমরা একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম গোটা 3-4 করিয়ে দেবো, তারপরে প্লেন স্টার্ট করবো। তোমাদের কিছু বলার আছে বলো, নাহলে আজকের মতো এখানেই ক্লোজ করবো।